দেখেন আমাদের একটা দোষ আছে যে আমরা সবসময় অন্যের উপর আঙুল ওঠাই। আমাদের দেখা উচিত যে আমরা কি করছি। আপনি আপনার জায়গা থেকে একজন ইন্ডিভিজুয়াল হিসাবে আপনি কি করছেন এটা আপনার দেখা উচিত। যে আপনি কি চুপ আছেন বিষয়টা নিয়ে, আপনি সোশ্যাল মিডিয়াতে কতটা বেশি তৎপর, আপনি যে অর্গানাইজেশনগুলো তাদেরকে সাহায্য করতে চাচ্ছে আপনি কতটা ডোনেশন দিচ্ছেন। তো নিজের উপর যদি আমরা আগে দেখি যে আমরা নিজেরাই তো করছি না, আরেকজনের উপর আঙুল দেওয়ার আগে, দোষ ধরার আগে আমাদের উচিত যে আমরা নিজের প্রতি আগে দায়বদ্ধ থাকি যে আমরা আমাদের জায়গা থেকে কতটুকু ফিলিস্তিনিদের জন্য করছি। দেখেন এর আগে যে অনেকগুলো ডোনেশন ফান্ড হয়েছে, আমি চেষ্টা করেছি ফিনান্সিয়ালভাবে তাদেরকে সাপোর্ট করার। আমি হচ্ছে মিস আর্ট বাংলাদেশ 2023 এবং আমি বাংলাদেশকে ভিয়েতনামে বিশ্বমঞ্চে রিপ্রেজেন্ট করে এসেছি। তো আমি সেই জায়গায় যখন মিস প্যালেস্টাইনের সাথেও কথা বলেছি, আমি দেখেছি যে সে কতটা দুর্দশার মধ্যে দিয়ে গিয়েছে। তো অবশ্যই সেই জায়গা থেকে আমাদের যে সিস্টারহুড, সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি তাকে যতটা বেশি সাপোর্ট দেওয়া যায়। তো আমি তো নর্মালি একজন সাধারণ মানুষ, আমি তো কোনো গভর্নমেন্টও না, আমার হাতে কোনো ক্ষমতাও নাই। তো আমার জায়গা থেকে যতটুকু করা সম্ভব আমি চেষ্টা করেছি ততটুকু করার। আমার জোর দাবি প্যালেস্টাইনে যে শিশু হত্যা করা হচ্ছে, যেসব নারী ধর্ষণ করা হচ্ছে, এসব বন্ধ করা হোক। কারণ প্রত্যেকটা মানুষেরই সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে। একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় তার মৌলিক চাহিদাগুলো পূরণ করার একটা রাষ্ট্রের দায়িত্ব। সেই জায়গা যখন আমি দেখছি যে এই শিশুগুলো সেই চাহিদাগুলো থেকে বঞ্চিত হচ্ছে, তো সেটা আসলে আমাদের জন্য খুব কষ্টদায়ক। আমি চাই না যে পৃথিবীতে কোনো ধরনের সংঘর্ষ থাকুক, যুদ্ধ থাকুক, এবং এই দাবিতেই আজকে আমি এসেছি যে প্যালেস্টাইনকে একটা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হোক। দেখেন আমাদের একটা দোষ আছে যে আমরা সবসময় অন্যের উপর আঙুল ওঠাই। আমাদের দেখা উচিত যে আমরা কি করছি। আপনি আপনার জায়গা থেকে একজন ইন্ডিভিজুয়াল হিসাবে আপনি কি করছেন এটা আপনার দেখা উচিত। যে আপনি কি চুপ আছেন বিষয়টা নিয়ে, আপনি সোশ্যাল মিডিয়াতে কতটা বেশি তৎপর, আপনি যে অর্গানাইজেশনগুলো তাদেরকে সাহায্য করতে চাচ্ছে আপনি কতটা ডোনেশন দিচ্ছেন। তো নিজের উপর যদি আমরা আগে দেখি যে আমরা নিজেরাই তো করছি না, আরেকজনের উপর আঙুল দেওয়ার আগে, দোষ ধরার আগে আমাদের উচিত যে আমরা নিজের প্রতি আগে দায়বদ্ধ থাকি যে আমরা আমাদের জায়গা থেকে কতটুকু ফিলিস্তিনিদের জন্য করছি। দেখেন এর আগে যে অনেকগুলো ডোনেশন ফান্ড হয়েছে, আমি চেষ্টা করেছি ফিনান্সিয়ালভাবে তাদেরকে সাপোর্ট করার। আমি হচ্ছে মিস আর্ট বাংলাদেশ 2023 এবং আমি বাংলাদেশকে ভিয়েতনামে বিশ্বমঞ্চে রিপ্রেজেন্ট করে এসেছি। তো আমি সেই জায়গায় যখন মিস প্যালেস্টাইনের সাথেও কথা বলেছি, আমি দেখেছি যে সে কতটা দুর্দশার মধ্যে দিয়ে গিয়েছে। তো অবশ্যই সেই জায়গা থেকে আমাদের যে সিস্টারহুড, সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি তাকে যতটা বেশি সাপোর্ট দেওয়া যায়। তো আমি তো নর্মালি একজন সাধারণ মানুষ, আমি তো কোনো গভর্নমেন্টও না, আমার হাতে কোনো ক্ষমতাও নাই। তো আমার জায়গা থেকে যতটুকু করা সম্ভব আমি চেষ্টা করেছি ততটুকু করার। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।